এই লেকচারে আমরা দেখব কিভাবে ফ্লেক্সবক্সের সাথে মিডিয়া কোয়েরি ব্যবহার করে খুব ইজিলি রেসপন্সিভ ডিজাইন তৈরি করা যায়। এই জন্য আমি এখানে সিম্পল কার্ড তৈরি করার জন্য কিছু মার্কআপ তৈরি করে রেখেছি। এখানে একটা কন্টেইনার নেওয়া হয়েছে, একটা হেডার নেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে কার্ড। এই তিনটা এলিমেন্ট মিলে একটা কার্ড তৈরি করা হবে। এই কার্ডগুলো সব পাশাপাশি থাকবে নর্মাল স্ক্রিনে। যখন সেটা মোবাইল ডিভাইস হবে তখন সেটা উপরে নিচে চলে আসবে, ব্যাপারটা এরকম। সো এই জন্য আমি কি করেছি, একটা ডিভ নিয়েছি কন্টেইনার H1 এবং তারপর একটা র্যাপার নিয়েছি যেটা হবে হলো আমাদের ফ্লেক্সবক্সের কন্টেইনার। আর এর মধ্যে তিনটা কার্ড, এই একই কার্ড তিনবার পেস্ট করা হয়েছে, যার ক্লাস নেম হচ্ছে কার্ড, তার মধ্যে একটা H2 আছে যেটা টাইটেল, তারপরে টেক্সট রয়েছে যেটার ক্লাস নেম টেক্সট। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, প্রথমে র্যাপারটাকে আমরা ডট র্যাপ ফ্লেক্সবক্সে কনভার্ট করে ফেললাম। দেখেন এবার সুন্দরভাবে সব কিছু পাশাপাশি চলে আসছে, তিনটা এলিমেন্ট। এখন আমার যে কার্ড এলিমেন্টটা রয়েছে সেই কার্ড এলিমেন্টটাকে যদি আমরা প্যাডিং দিই 1 রেম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিই এবং একটা বক্সেরও দিই, তাহলে দেখতে অ্যাকচুয়াল কার্ডের মতো দেখা যাবে। দেখেন এগুলো এখন একটা কার্ডের মতো দেখা যাচ্ছে। এখন টাইটেল এবং হচ্ছে টেক্সটে কিছু কাজ করা যেতে পারে। টাইটেলে কোনো কাজ নেই, টেক্সটে একটু কাজ করি। সো এই হচ্ছে বর্তমান কার্ড। কিন্তু যখন আমরা মোবাইল ডিভাইসে আসবো তখন যেন আমার সব কিছু নিচে আসে, সেরকম হলে বেটার হয়। কিন্তু এখন যদি আমি দেখি মোবাইল ডিভাইস আসি আর যেখানেই আসি কি হচ্ছে দেখেন তো, খুব সিম্পলি একদম গায়ে লেগে যাচ্ছে এবং নিচে একটা বার চলে আসছে, তাই না? মোবাইল ডিভাইসেও আমাকে শান্তি দিচ্ছে না, আমার সুন্দর করে ডিজাইনটা করতে দিচ্ছে না। এই হচ্ছে তার অবস্থা। ওকে, নো প্রবলেম। এখন এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা ছোট সাইজের মিডিয়া কোয়েরি নিব, মানে যেটার সাইজ হবে একদম মোবাইল ডিভাইসের মতো। এই হচ্ছে সেই মিডিয়া কোয়েরি, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 600, মানে 0 থেকে 600 পিক্সেল পর্যন্ত স্ক্রিনের জন্য এই কোডটা অ্যাপ্লাই হবে। তাহলে কন্টেইনার আমি বলে দিলাম উইথ 100%, কারণ প্রথমে ছিল হচ্ছে 70% মতো বা 60% মতো। এরপর প্যাডিং দিলাম 1 রেম, 1 রেমের প্যাডিং থাক সব দিক থেকে কন্টেইনারের মধ্যে। অ্যাকচুয়ালি কন্টেইনারে আমার কোনো প্যাডিংয়ের দরকারই নেই। আর আমাদের যে র্যাপারটা রয়েছে, র্যাপার ক্লাসে আমরা কি ব্যবহার করেছিলাম, ডিসপ্লে ফ্লেক্স, মার্জিন টপ আর গ্যাপ করেছিলাম 1 রেম, তাই তো? ওকে ফাইন। যেহেতু আমি অলরেডি র্যাপার ক্লাসের মধ্যে বলেছি ডিসপ্লে ফ্লেক্স, মিডিয়া কোয়েরির মধ্যে যে আমাকে আর বলতে হবে না যে ডিসপ্লে ফ্লেক্স, মার্জিন টপ এত, গ্যাপ এত। মিডিয়া কোয়েরির মধ্যে প্রিভিয়াসলি অ্যাপ্লাইড সমস্ত স্টাইল পেয়ে যাবে। যেই প্রপার্টিটা আমার চেঞ্জ করা দরকার শুধুমাত্র সেই প্রপার্টিটা আমাকে লিখতে হবে। যেমন আমি শুধুমাত্র লিখতে যাচ্ছি ফ্লেক্স ডিরেকশন কলাম। ডিফল্টভাবে আমরা জানি ফ্লেক্সবক্সের ডিরেকশন হচ্ছে রো, তো আমরা সেটাকে রো না রেখে করে দিলাম কলাম। তাহলে কি হবে, অটোমেটিক্যালি সব আইটেম নিচে চলে আসবে। দেখেন অলরেডি চলে এসছে। আচ্ছা, আগের প্যাডিংটা ভালোই ছিল, খারাপ ছিল না। ওকে, সো একটু প্যাডিং দিলে দেখতে ভালো লাগছে। সো এখন যদি আমরা এটাকে আস্তে আস্তে ছোট করে ফেলি, দেখেন একটা নির্দিষ্ট সাইজ আসার পরে 600 পিক্সেল মতো আসার পরে কি হচ্ছে, এটা সম্পূর্ণ নিচে চলে আসছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবং এইভাবে খুব সহজে আমরা ফ্লেক্সবক্স ব্যবহার করে কি করতে পারি, এভাবে আমরা খুব সহজেই ফ্লেক্সবক্স ব্যবহার করে খুব সুন্দর ইউআই ডিজাইন করতে পারি। ওকে, রেসপন্সিভ ইউআই ডিজাইন করতে পারি।